খেজুরের রস এবং চালের গুঁড়ো দিয়ে এত মজার একটা পিঠা, এক এক অঞ্চলে এক এক নাম বলে এই পিঠার। তো চলুন দর্শক দেখি তো এই পিঠাটা কিভাবে বানানো হয়। এই পিঠা বানানো কিন্তু পারলে একদম সহজ, আর না পারলে কঠিন। তো প্রায় যেখানে উত্তরবঙ্গের গ্রামের মেয়েদের বউদেরকে কিন্তু এই পিঠাটা বানাতে না পারলে সে বউ হিসেবে তাকে গণ্যই করা হয় না, কারণ গ্রামে কিন্তু এই পিঠাটা খুব খাওয়া হয়। ওর ভাপা এবং চিতইয়ের সাথে এই পিঠাটাকে উত্তরবঙ্গে বলে অন্দসা পিঠা। এভাবে ব্যাটার তৈরি করে নিয়ে বানাতে হয় এই অন্দসা পিঠা বা পাক্কন পিঠা চিটাগাংয়ের ভাষায়, অথবা ইন্ডিয়ান ভাষায় যেটাকে বলা হয় মালপোয়া। অবশ্যই এখানে খেজুরের গুড় এবং চালের গুঁড়ো দিয়ে হতে হবে। এটা দোকানের সেই দিয়ে না, খেজুরের গুড় চালের গুঁড়ো। আমরা এটাকে একদম পোলাও চালের যে গুঁড়া আছে সেই পোলাও চালের গুঁড়া দিয়ে করা।